গ্রামের নাম শান্তিপুর। সেখানে থাকতো দুইজন, রাহুল আর মীরা। তারা একের অপরকে ভালোবাসতো, বিয়ে করতে চেয়েছিল। গ্রামের এক জ্ঞানী বৃদ্ধ বললেন, বিয়ে শুধু ভালোবাসা নয়, আইনও মানতে হয়, বিশেষ করে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সেকশন 5 অনুযায়ী। রাহুল আর মীরা অবাক হয়ে বললেন, কি কি শর্ত? বৃদ্ধ হেসে গল্প শুরু করলেন। বৃদ্ধ বললেন, রাহুল, তোমার কি আগে কোনো স্ত্রী আছে? রাহুল মাথা নাড়ল, না। ভালো। বৃদ্ধ বললেন, কারণ একজনের সাথে দুটো বিয়ে করা যাবে না। একজন জীবিত সঙ্গী থাকলে আরেকজনকে বিয়ে করা বেআইনি। তাই প্রথম শর্ত, একজনের সাথে একজনই বিয়ে। এরপর বৃদ্ধ মীরার দিকে তাকালেন, তোমাকে কি কেউ জোর করছে? মীরা দৃঢ়ভাবে বলল, না, আমি নিজের ইচ্ছায় বিয়ে করছি। বৃদ্ধ বললেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জোর করে বা প্রতারণা করে বিয়ে হলে তা বৈধ নয়। বৃদ্ধ আবার বললেন, তোমরা কি সুস্থ মনের? কোনো গুরুতর মানসিক সমস্যা নেই তো? রাহুল ও মীরা বলল, না, আমরা সম্পূর্ণ সুস্থ। বৃদ্ধ ব্যাখ্যা করলেন, যে ব্যক্তি নিজের সিদ্ধান্ত বুঝতে পারে না তাদের বিয়ে বৈধ হবে না। তাই তৃতীয় শর্ত, সুস্থ মস্তিষ্ক ও মানসিক সক্ষমতা। বৃদ্ধ বললেন, রাহুল, তোমার বয়স 22, মীরা 19। বৃদ্ধ খুশি হয়ে বললেন, ঠিক আছে, কারণ আইনে বলা আছে ছেলের 21 বছর এবং মেয়ের 18 বছর পূর্ণ হতে হবে। তাই চতুর্থ শর্ত, নির্ধারিত বয়স পূর্ণ। শেষে বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, তোমরা কি খুব নিকট আত্মীয়? রাহুল বলল, না, আমরা দূর সম্পর্কের। বৃদ্ধ বললেন, ভালো, কারণ খুব কাছের আত্মীয়দের মধ্যে বিয়ে আইনত নিষিদ্ধ, যেমন ভাই বোন, কাকা ভাতিজি ইত্যাদি। তাই শেষ শর্ত, নিষিদ্ধ সম্পর্কের মধ্যে না থাকা, সাপেন্ডা সম্পর্কের মধ্যে না থাকা। সব শর্ত পূরণ হওয়ায় গ্রামের সবাই আনন্দে রাহুল ও মীরার বিয়ে দিল। বৃদ্ধ বললেন, এখন তোমাদের বিয়ে শুধু ভালোবাসা নয়, আইনের চোখেও সম্পূর্ণ বৈধ। এরকম গল্পের আকারে আইন জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।